সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে নজিরবিহীনভাবে হামলার মুখে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। ভোটের ফল প্রকাশে প্রায় ২৬ দিন পর এই প্রথম কোনো কর্মসূচিতে প্রকাশ্যে আসেন অভিষেক। আর সেদিনই ঘটে যায় এই নজিরবিহীন হামলা। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে শুধু ডিম ছুঁড়েই ক্ষান্ত হয়নি মানুষ, তার মাথা লক্ষ্য করে ছোড়া হয় পাথর। যদিও এর আগে সম্ভাব্য বিপদের আঁচ করে হেলমেট পরিয়ে দেওয়া হয় অভিষেককে, যদিও পরে হেলমেট খুলেও অভিষেককে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় অভিষেকের পরনের শার্ট, ভেঙে দেওয়া হয় তার চশমা। একজন সাংসদের ওপর এই হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। যদিও বিজেপির দাবি এই ঘটনা অনভিপ্রেত হলেও এটা আসলে অভিষেকের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। একদিকে দলীয় সাংসদদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি। এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে কল্যাণ ব্যানার্জি বলেন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি কিছু ভুল হয়েছে, তাই বলে কি মেরে ফেলবে? অভিষেক ব্যানার্জির ওপর হামলা প্রমাণ করে বাংলায় কোনো আইন নেই। আগে অভিষেকের নিরাপত্তা তুলে দেওয়া হয়, অভিষেকের অসুস্থ চোখে আঘাত করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। এটা কি বাংলা রাজনীতি? সাংসদ বলেন, মানুষের ক্ষোভ বলা হচ্ছে, মানুষের ক্ষোভ সামলাতে না পারলে সরকার থেকে সরে যাক। তর্কের খাতিরে আমি ধরেই নিচ্ছি কিছু ভুল হয়েছে, তাই বলে কি মেরে ফেলবে? এই সরকারের এক মুহূর্ত থাকা উচিত নয়। অপদার্থ মুখ্যমন্ত্রী। অভিষেক ও তৃণমূলের ওপর রাগ রয়েছে, তাই খতম করতে চাইছে শুভেন্দু অধিকারী। বিরোধী দল তৃণমূলকে রাজনীতি করতে দেবে না, এটাই তার পলিসি। এদিন তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারের প্রতিবাদে ডানকুনি থানায় স্মারকলিপি জমা দিতে যান কল্যাণ ব্যানার্জি। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একবার শোনায় কল্যাণ ব্যানার্জি, তৃণমূল সাংসদ, তার বক্তব্য। যে হামলাটা হয়েছে এটা আজকে পশ্চিমবাংলার ললেসনেস কোন জায়গায় সেটা প্রমাণ করে দিল। ললেসনেস কোন জায়গায়? অভিষেকের সিকিউরিটি আগে তুলে দিয়েছিল, একটা জেড প্লাস সিকিউরিটি। অভিষেক চোখে তো জানেন অপারেশন, চোখ সুস্থ চোখ নয়, আজ তাকে সেইখানে আঘাত করা হয়েছে। চোখকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে। এটা কি পশ্চিমবাংলার রাজনীতি? আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন? বলছে মানুষের অ্যাঙ্গার। আরে মানুষের অ্যাঙ্গার কি? মানুষের অ্যাঙ্গার যদি না থামাতে পারো তাহলে তুমি পশ্চিমবাংলা থেকে তুমি সরকার থেকে রিজাইন করে যাও। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ভুল হয়েছে কিছু, তা বলে এইভাবে মেরে ফেলবে নাকি? ২০০০ লোক আমার পিছনে পিছনে ১০০০ ১৫০০ বিজেপির লোকরা দৌড়বে? কোন ললেসনেস জায়গায় চলে গেছে? যারা এই জায়গা আটকাতে পারে না তাদের একদিনও গদিতে থাকা উচিত না, একদিনও গদিতে থাকা উচিত না। দে শুড লিভ। অপদার্থ মুখ্যমন্ত্রী একটা, ভিন্ডিকটিভ মুখ্যমন্ত্রী একটা, স্টবার্ন মুখ্যমন্ত্রী একটা, অটোক্রেট মুখ্যমন্ত্রী একটা। ওর মধ্যে একটা রাগ রয়েছে অভিষেকের ওপর, তৃণমূলের ওপর। তাদেরকে খতম করতে হবে। বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাকে রাজনীতি করতে দেব না, এটাই হচ্ছে তার পলিসি। কমপ্লিট ললেসনেস, কমপ্লিট ললেসনেস আজকে পশ্চিমবাংলায় রয়েছে। মানুষ দেখছে। আপনারাও তো সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, কোনোদিন পশ্চিমবাংলায় এই হাল দেখেছেন? আজ পশ্চিমবাংলায় ১ মাসও হয়নি, ২১ দিন, ২২ দিন না ২৩ দিন, তার মধ্যে এই অবস্থা। এটা অপদার্থ সরকার বসে রয়েছে পশ্চিমবাংলায়, ভিন্ডিকটিভ সরকার। দিলীপ ঘোষ বলছে এবারে পুরসভা এবং পঞ্চায়েতগুলো দখল নেবে। দেখো, ওদের গুন্ডামির কাছে তো কেউ পারবে না। এরা গুন্ডামির চূড়ান্ত জায়গায় আছে, ভবিষ্যতে মানুষ বুঝে নেবে। এই গুন্ডামির কাছে তো পারবে না। মানুষের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে। লুটে পুটে কয়েকদিন নিতে পারো, রাখতে পারবে না ভাই। রাখতে পারলে তো ২০২৯-এর আগেই দেখো পশ্চিমবাংলায় কি হচ্ছে। চৌঠা মে ভোটের ফলাফলে ব্যাপক জনাদেশ পেয়ে বাংলায় সরকার গড়েছে বিজেপি। তারপর কেটে গেছে প্রায় ১ মাস, কিন্তু রাজ্যে রাজনৈতিক ঝড় তো থামছেই না।
শনিবারই সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। অভিষেককে রীতিমতো মারধরের পাশাপাশি তাকে লক্ষ্য করে পাথর আর ডিম ছোড়া হয়, যা কার্যত ক্যামেরাতে ধরা পড়েছে। আর ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা অভিষেক ব্যানার্জিকে ঘিরে টানা হেঁচড়া করছে। এই ঘটনার পর অভিষেককে হাসপাতালে ভর্তি করা হলে ছুটে যান মমতা ব্যানার্জি। মমতা বলেন, কোনো ক্রমে হেলমেট পরিয়ে অভিষেককে বাইরে বের করে আনা হয়। মানুষের আশীর্বাদের শুভ কামনায় ও বেঁচে আছে। সারা গায়ে চাকা চাকা দাগ, যেভাবে পাথর ছোড়া হয়েছে স্পট ডেড হতে পারত যদি স্থানীয়রা না ওকে হেলমেট পরিয়ে দিতেন। ওর বুকের চারপাশে রক্ত জমে আছে। সোনারপুরে ঘটনাস্থল থেকে একেবারে সরাসরি অভিষেককে নিয়ে যাওয়া হয় কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসা হয়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে। সেখানে চিকিৎসা করার পর অবস্থা গুরুতর নয় বলে জানিয়ে বাড়ি ফেরত পাঠানো হয় অভিষেক ব্যানার্জিকে। আর এ বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি যখন হাসপাতালে বসেছিলাম তখনই চিকিৎসকদের কাছে থ্রেট ফোন কল আসছিল। দেশে সাউথ থ্রেট কল করছিলেন, যদিও চিকিৎসকরা ওকে ভর্তি করাতে চেয়েছিলেন। একবার শোনাই মমতা ব্যানার্জির অভিযোগ। আমার কাছেও আছে, এটা তখনও নামটা লেখেনি, কিন্তু আপনারা জানেন চিঠিতে লিখে দিয়েছে আইটিইউতে ছিল, এবং তখনই তারা সাজেস্ট করেছিল যেটা ডিরেক্ট আপনাদের কাছে সব পড়ে দিল। তা আপনি উইদাউট টেস্ট আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে। ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি। আমি যখন অ্যাপোলেও গিয়েছিলাম, পায়ে হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে থ্রেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।